আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকেরা, প্রায় অনেক দিন পর এসকে কম্পিউটার টেক এই চ্যানেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে এইচএসসি মানে একাদশ শ্রেণী ভর্তির অনলাইনে আবেদন করতে পারেন সকল প্রক্রিয়া। আমরা ইতিমধ্যে অনেকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছি 24 জুলাই থেকে অনলাইনে আবেদন হবে, কিন্তু অফিসিয়ালি বা বোর্ড ওয়েবসাইটে কোনো নোটিশ না পাওয়ায় আমি সেটা প্রচার করতে পারিনি। যেহেতু 24 এখানে দেখে লেখা আছে 24/7 অফিসিয়ালি তাদের নোটিশ হয়ে গেছে, তাহলে তারা ইতিমধ্যে আবেদনের তারিখ দিয়েও দিয়েছে এবং অনেকেই আমরা ইতিমধ্যে জেনে গেছি। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ জানার বিষয় আছে, একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি বিষয় 2025 শিক্ষাবর্ষে মানে 25-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তির নীতিমালা, উক্ত নীতিমালা অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল প্রকাশ প্রসঙ্গে শুধু কিন্তু আবেদনের সময় দেয়নি। আপনি আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ এবং ফল প্রকাশ করবে কত তারিখ, ভর্তি নিশ্চয়ন করবেন কত তারিখ, ভর্তি হতে পারবেন কত তারিখ, ভর্তি ফি কত, সকল কিছু এখানে প্রায় 9 পৃষ্ঠা সম্মিলিত একটা নোটিশ প্রকাশ করছে বোর্ড। সো আপনারা যেহেতু 9 পৃষ্ঠা পড়ার সুযোগ নেই, তো আমি বলবো এখানে কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ নোটিশ আছে, আপনাকে পড়ে নিতে হবে। এখান থেকে যেটা স্টার্ট হচ্ছে দেখেন, একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা, সংজ্ঞা, প্রজ্ঞাপন সব কিছু এখান থেকে সুন্দরভাবে উল্লেখ করছে। একদম শেষের পৃষ্ঠায় যদি যান, আপনি যদি একদম স্ক্রল করে করে শেষের পৃষ্ঠায় যান এবং তার আগে এখানে দেখেন একটা বিষয় আছে যে 5 নম্বর পৃষ্ঠায় বিজ্ঞপ্তি, ভর্তি ও ফি। ঠিক আছে, বিজ্ঞপ্তি, ভর্তি ও ফি এগুলোও খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু পড়ে নেবেন। এখান থেকে দেখেন এই যে সব কিছুই এখানে উল্লেখ করা আছে। কলেজ সম্মানের প্রতিষ্ঠান পরিবর্তন, নীতিমালা পরিবর্তন ও প্রয়োগ। আমি এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের প্রয়োজন, এখানে বিষয়টা আসেন। এই যে দেখেন, নিম্নোক্ত সেশনের চার্জ, ভর্তি ফি ও আদায়ের যোগ্য, যত টাকা আপনাকে দিয়ে ভর্তি হতে হবে সব কিছু তারা এখানে উল্লেখ করে দিয়েছে। এমপিউ, নন এমপিউ সব কিছু এখানে তারা উল্লেখ করে দিছে। এখন এটাই হচ্ছে আপনাদের মূল ইম্পর্টেন্ট নোটিশটা। এই যে এখানে দেখেন, এখানে 6 নম্বরে যেটা উল্লেখ করা আছে এই বিষয়টি, একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2025-এর নীতি 6.0 অনুযায়ী ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল। 6.0 বলতে বোঝানোর উপরে 6 নং ক্রমিক একটা বিষয় আছে, এটা 4.2। আপনি উপরে দেখলেই বুঝতে পারবেন একটা নোটিশ প্রকাশ করছে। এর অনুসারে কত তারিখ থেকে কত তারিখ আবেদন, ডান পাশেরগুলো তারিখ, মাঝেরগুলো বিষয়, প্রথমটা ক্রমিক নং। 1 নম্বরে যদি আমি যাই, বিষয় হচ্ছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ প্রথম পর্যায়, এটাকে বলা হয় প্রথম পর্যায়ে। দেখেন ব্র্যাকেটে লেখা আছে যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। দেখা গেছে আপনি পুনর্নিরীক্ষণে আবেদন করছেন, এখনও ফলাফল পান নাই, সেই ক্ষেত্রে আপনাকে আবেদন করে নিতে হবে এই সময়ের মধ্যেই। ঠিক আছে, যদি আপনি আবেদন না করেন তাহলে কিন্তু আর পরবর্তীতে করতে পারবেন না। হ্যাঁ, দেখা গেছে যদি আপনার ফল পরিবর্তন হয়, এই আবেদন কিন্তু প্রথম ধাপে না, আরও কয়েকটা ধাপ আছে। আপনি যদি মনে করেন আপনি প্রথম ধাপে করবেন না, দ্বিতীয় ধাপে ওইটাও করতে পারবেন, দ্বিতীয় ধাপে না তৃতীয় ধাপে করবেন, ওখানেও করতে পারবেন। তবে প্রথম ধাপের মধ্যেই ফলাফল প্রক্রিয়ার মধ্যেই আপনার পুনর্নিরীক্ষণের ফলাফল দিয়ে দিবে। তো আবেদন প্রথম পর্যায়ের কত তারিখ থেকে কত তারিখ, 30 জুলাই বুধবার থেকে 11/8/2025 মানে আগস্টের 11 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে প্রথম পর্যায়ের আবেদন। এখন দেখেন আবেদন যাচাই বাছাই ও আবেদন নিষ্পত্তি 12/8 মানে আগস্টের 12 তারিখের মধ্যে আবেদন যাচাই বাছাই এবং আবেদন নিষ্পত্তি তারা করে দিবে। মানে হচ্ছে আপনি এখানে এই 30 জুলাই থেকে 11 জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন। এখন শুধুমাত্র পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন শিক্ষার্থীদের আবেদন গ্রহণ, যাদের ফল পরিবর্তন হয়েছে এই যে দেখেন এখানে লেখা আছে, শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের জন্য 13/8 থেকে 14/8 এখানে স্পষ্ট করে দিছে 13/8 থেকে 14/8। এই দেখেন 13/8 থেকে 14/8 এটা হচ্ছে যাদের ফলাফল পরিবর্তন হবে। আর এখানে যে বিষয়টা উল্লেখ করছে, সবাই আবেদন করছে
তাদের কিন্তু এখানের মধ্যে আবেদন করতে হবে। আর যদি মনে করেন যে প্রথমে একটা কথা বলছি, প্রথম পর্যায়ে আছে, আপনি না করলে দ্বিতীয় পর্যায়ে করবেন, দ্বিতীয় পর্যায়ে না করলে তৃতীয় পর্যায়ে করবেন। যেহেতু আপনি প্রথম পর্যায়ে করবেন না, আপনি নিশ্চিত যে আপনার ফল পরিবর্তন হবে, তাহলে আপনি আবেদন না করেন। ফল পরিবর্তন হলে এখানটাতে এই যে 13 তারিখ থেকে 14 তারিখ এই 2 দিন করে নিতে হবে। না করলে আপনি দ্বিতীয় ধাপে আবেদন করবেন, সেটাতে টেনশনের কোনো কারণ নেই। পছন্দক্রম পরিবর্তনের সময় দেখা গেছে আপনি আবেদন করে ফেলছেন, তাহলে আপনি পছন্দক্রম পরিবর্তন করতে পারেন শুধু একদিন 15/8। আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে, মানে আপনার রুল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ঢুকে এখানে প্রথম কলেজ, দ্বিতীয়তে, দ্বিতীয় কলেজ, তৃতীয়তে এভাবে নিতে পারবেন। দেখা গেছে আপনি প্রথম পর্যায়ে আবেদন করে ফেলছেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার এখানে যে সময় যে পুনর্নিরীক্ষণের আপনার ফল পরিবর্তন হয়েছে, কিন্তু আপনি প্রথম পর্যায়ে করে ফেলছেন, সেই ক্ষেত্রে আপনি আবার এই 15 তারিখ লগ ইন করে আপনার সেকেন্ড চয়েস থেকে ফার্স্ট চয়েস নিতে পারেন। যে আপনি আত্মবিশ্বাসী যে আপনার পয়েন্ট ভালো হয়েছে, সেই ক্ষেত্রে আপনি এই ফার্স্ট চয়েস ওইটাতেই পাবেন, সেক্ষেত্রে আপনি কলেজ আগে পিছিয়ে নিয়ে দিতে পারবেন। তারপরেও যদি কোনো বুঝতে অসুবিধা হয়, এই ভিডিওর কমেন্টসে কমেন্ট করবেন, এবং ডেসক্রিপশনে SK কম্পিউটার টেক ফেসবুক পেজ আছে, আপনি ইনবক্সে নক দিতে পারবেন। আমাদের এই সমস্ত সেবা ইনশাল্লাহ আপনি খুব সহজে পেয়ে যাবেন, মেসেজের উত্তর পাবেন ইনশাল্লাহ। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ, এই যে দেখেন লিখা আছে 5 নম্বরে, যারা প্রথম পর্যায়ে আবেদন করবে এবং পুনর্নিরীক্ষণে আবেদন করবে সকলেরই ফল প্রকাশ করবে 20/8 বুধবার রাত 8টায়। আবেদনের ফলাফল দেওয়ার পর আপনাকে কলেজে ভর্তি নিশ্চয়ন করে রাখতে হবে। ফল প্রকাশের পর থেকে 22/8 শুক্রবার রাত 8টা পর্যন্ত, মানে 20 তারিখে আপনি রাত 8টায় রেজাল্টসে, তারপর থেকেই 22/8 রাত 8টা পর্যন্ত কী করতে হবে, শিক্ষার্থীদের, এই যে দেখেন এখানে লেখা আছে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন, মানে শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে, তাকে পুনরায় ফিস সহ আবেদন করতে হবে। মানে আপনার রেজাল্ট আসছে, আপনি নিশ্চয়ন করে নেবেন, একটা নির্ধারিত ফি আছে, ওই নির্ধারিত ফি দিয়ে নিশ্চয়নটা, ভর্তি নিশ্চয়নটা করে রাখতে হবে যে আপনি নিশ্চিত এই কলেজে ভর্তি হবেন। আর যদি আপনার পছন্দক্রম না আসে, তাহলে আপনি ভর্তি নিশ্চয়ন করবেন না, না করলেই আপনার আবেদনটা বাতিল হবে। দেন আপনি দ্বিতীয় পর্যায়ে এসে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ের আবেদন হবে 23/8 শনিবার থেকে 25/8 সোমবার রাত 8টা পর্যন্ত, মানে 23 থেকে 25, মাত্র 3 দিন আপনি সময় পাবেন, তাহলে আপনি তৃতীয় পর্যায়ে আবেদন করে ফেলবেন। সো তৃতীয় পর্যায়ের ফলাফল কবে দিবে, এই দেখেন পছন্দক্রমে দ্বিতীয় পর্যায়ের, দেখেন এই যে দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে 28/8 বৃহস্পতিবার রাত 8টায়। 28/8 বৃহস্পতিবার রাত 8টায়। তো যখন আপনি কলেজ নিশ্চয়ন হয়ে যাবে, তখন দ্বিতীয় পর্যায়ের কলেজ নিশ্চয়নের সুযোগ 29 তারিখ থেকে 30 তারিখ রাত 8টার মধ্যে আপনাকে কলেজ নিশ্চয়নটা করে নেবে। করে নেওয়ার পর আরেকটা আবেদনের সুযোগ দিচ্ছে, তৃতীয় পর্যায়ের আবেদনের গ্রহণ। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ দেখেন এখানে উল্লেখ করা আছে, যেখানে আপনি গ্রহণ করবে 31/8 থেকে 1/9, 31/8 থেকে 1/9, মানে 2 দিন আপনি সময় পাবেন তৃতীয় পর্যায়ের আবেদন করার জন্য। তৃতীয় পর্যায়ে আবেদন করার পর এই যে আপনার দেখেন তৃতীয় পর্যায়ের ফল এবং মাইগ্রেশনের ফল হবে আপনার 3/9 বুধবার রাত 8টায়। যারা দ্বিতীয় পর্যায়ে চান্স না পাবে বা আবেদন করেও চান্স না পাবে, তারা কলেজ আকপিস করে দিলে জাস্ট আপনাকে এখানে 3/9/2025 বুধবার রাত 8টায় আপনাকে ফলাফল দেখতে হবে। মানে তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে 3/9 রাত 8টায়। এই হচ্ছে আপনার তৃতীয় পর্যায়ের আবেদনের ফল। যখন আপনি ফলাফল পেয়ে যাবেন, এবার আপনাকে কলেজ নিশ্চয়ন করতে হবে। তৃতীয় ধাপে কলেজ নিশ্চয়নটা হচ্ছে তৃতীয় পর্যায়ের শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন অনলাইন বাতিল হবে। এখানে মনে রাখতে হবে, এটা কিন্তু তৃতীয় পর্যায়ের আবেদন, লাস্ট আবেদন। আপনাকে তৃতীয় পর্যায়ের মধ্যে নিশ্চয়ন করে নিতে হবে। সো এটা হচ্ছে নিশ্চয়নের তারিখ হচ্ছে শুধুমাত্র একদিন, 4/9/25 বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত আপনি সময় পাবেন রেজাল্টের পরবর্তী সময় থেকে। এবং সর্বশেষ মাইগ্রেশনের ফল হবে 5/9, এই যে 5/9 শুক্রবার। তো এটা হচ্ছে নিশ্চয়নের পরও আপনি মাইগ্রেশনের ফলাফল পেতে পারেন, সেটা কোনো বিষয় না। মাইগ্রেশন হবে অটো মাইগ্রেশন, নিশ্চয়ন করে ফেলার পরও আপনি মাইগ্রেশন পেতে পারেন। যেমন ধরুন আপনি 2 নাম্বার নিশ্চয়ন করে রেখেছিলেন, কিন্তু আপনার মাইগ্রেশনটা হবে প্রত্যেক শিক্ষার্থীর অটো মাইগ্রেশন হবে। তৃতীয় পর্যায়ে গিয়ে ওইখানে সিট খালি হয়েছে প্রথম কলেজে, আপনার পয়েন্ট অনুসারে পড়ে যান, দেখবেন আপনার অটোমেটিক প্রথম পর্যায়ের কলেজ দিয়ে দিবে। আপনার ওই এক নিশ্চয়নে চলবে, জাস্ট আপনি প্রথম কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবেন। এর জন্য তৃতীয় রেজাল্টটা ফল প্রকাশের সময় একটু ফলাফলটা চেক দিবেন। সর্বশেষ ভর্তি, এখানে যে ভর্তিটা হবে, কলেজে গিয়ে আপনি ভর্তি হবেন 7/9 থেকে 14/9। আপনি টোটালি 6 থেকে 7 দিন সুযোগ পাচ্ছেন এখানে কলেজের ভর্তি।
আর আপনি কলেজের ভর্তির ক্লাস শুরু হবে 15ই সেপ্টেম্বর। এই টোটাল নোটিশটা আপনি আরেকটু ক্লিয়ারভাবে পড়ে নেবেন। তারপরও যদি কোনো প্রবলেম হয় এই ভিডিও ডেসক্রিপশনে এই নোটিশটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব কিংবা আবেদন লিঙ্ক দিয়ে দিব, আপনি সুন্দরভাবে দেখে বুঝে সব কিছু জানতে পারবেন। বা ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ থাকবে, ওই পেজের লিঙ্কে আপনি যদি ইনবক্সে মেসেজ দেন অবশ্যই আমি আপনাকে এই বিষয়ে পরামর্শ এবং সহযোগিতা করতে পারবো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। সো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।